অক্টোপাসের সালাদ বানানো হবে আজকে। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি করব না, করবে আমার ভাতিজা বউ। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের বাসায় চলে এসেছে মিনাজ আর মিনাজের ওয়াইফ ফারিয়া। তো ওরা দুজন একটা বিশাল বড় অক্টোপাস নিয়ে আসছে, বলছে ওরা নাকি একটা রেসিপি বানিয়ে খাওয়াবে। তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে বললাম যে দাও অক্টোপাসটা আমি সুন্দর করে একদম মাখিয়ে ঝুঁকিয়ে তোমাদেরকে ধুয়ে দিই লবণ আর লেবু দিয়ে। তো এই তো আমি মাসাজ করছি। আর এইটা মাসাজ করতে গিয়ে আমার যে কত খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছিল, ধরছিলাম আর ফারিয়ার সাথে বলছিলাম আল্লাহ ফারিয়া এটাই ধরতে এরকম কেন। তো যাই হোক ফারিয়া আলু কেটে নিয়েছে কিউব কিউব করে, এটা জাস্ট হালকা লবণ দিয়ে ও বয়েল করে নিয়েছে। আর এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে ফারিয়া অনেক বেশি মজা করতে পারে। ও কিন্তু ভিডিওটা নিজেই অন করেছে আর অনেক ফানি ফানি কথা বলছিল, যেহেতু ঘরের মধ্যে জোরে গান চলছিল। তো এর জন্য আপনাদেরকে আমি রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারিনি। আর দেখেন ওর কথা শুনে বুঝতে পারছেন যে অনেক কিছু বলছিল ইতালিয়ান ভাষায়। তো ভালোই লাগছিল। আর এই তো কিউট বেবিটা ওর মার কোলে উঠে গিয়েছে। ও এত বেশি ওর মার পাগল যা বলার মতো না। তো যাই হোক এদিকে আলুটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে। আলুটা বয়েল হওয়ার পরে আমরা লবণ আর লেবু দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। তারপর আবার কিন্তু ভালো মতো পরিষ্কার করে লেবুর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ। আর এখন মেন প্রসেস, দেখেন ফারিয়া গরম পানির মধ্যে সুন্দর করে অক্টোপাসটাকে বারে বারে এভাবে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছিল। তাহলে দেখা যায় ওই যে লেজের অংশটা থাকে সেটা একদম রাউন্ড রাউন্ড হয়ে যাচ্ছিল। দেখতে ভালোই লাগছিল, আবার একটু আমার ভালোও লাগছিল না, মানে অন্যরকম লাগছিল। আমি এত বড় অক্টোপাস আসলে কখনোই খাইনি, এই প্রথমবার আমি ট্রাই করব। তো দেখি আমি খেতে পারি কি না। তো এখন অক্টোপাসটাকে ওইভাবে দিয়ে রেখে প্রায় 1 ঘন্টার মতো কুক করা হবে। জাস্ট লবণ দেওয়া হয়েছে আর কিছুই দেওয়া হয়নি। তো ভাবলাম অক্টোপাসের সাথে একটু স্প্যাগেটি করি চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে স্প্যাগেটিটা অনেক বেশি পছন্দ করি আমরা সবাই। ফারিয়া হেল্প করছিল, আমাকে কিছুই করতে দেয় না। ও বা আমাদের বাসায় আসলে সবসময় দেখা যায় এরকমই করে। আর এই তো সেই মা পাগলা ছেলেটা কিন্তু আবারও চলে এসেছে। ও ওর আম্মুর পা জড়িয়ে ধরে রেখেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার এই নাতিকে দেখলে। তো এইদিকে চেরি টমেটো কেটে ভালো মতো মিক্স করে নিচ্ছে। আর এদিকে আমারা আর ইলাফ ওরা দুজন খেলা করছিল। আর ওইদিকে আরিশ আর ইয়ারা ওরা দুজন প্লে করছিল। আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় বাসায় কোনো গেস্ট আসলে। আরিশ আমারা এখন অনেক বেশি এনজয় করে যদি বাসায় কোনো গেস্ট আসে। তো এই তো এদিকে রান্নাটাও কিন্তু হয়ে আসছে। ফারিয়া সস অ্যাড করে দিয়েছে টমেটোর। তারপরে স্প্যাগেটিটা বয়েল হয়ে যাওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। আর প্রথমে তো ভেবেছি অন্য কিছুই রান্না করব না, মানে স্প্যাগেটি এগুলো কিছুই রান্না করা হবে না। পরে আমি চিন্তা করলাম যে যদি আমি এই অক্টোপাসটা না খেতে পারি তাহলে আমি কি খাবো। তো এর জন্যই কিন্তু স্প্যাগেটিটা আমি রান্না করেছি সবার জন্যই। এইদিকে কিন্তু অক্টোপাসটা একদমই সিদ্ধ হয়ে এসেছে। আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি, পুরো 1 ঘন্টাই লেগেছে। আর এই পুরো রেসিপিটা কিন্তু ফারিয়াই করেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করেছিলাম। তো এদিকে হওয়ার পরে আমি কেটে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আমি এটা খেতে পারবো কিনা। কারণ অক্টোপাসটা দেখতে একটু অন্যরকম লাগছিল। ফারিয়া আর আমি দুজনেই হাসাহাসি করছিলাম যে আমরা খেতে পারবো কিনা। ফারিয়া বলছিল চাচি সবসময় রেস্টুরেন্টেই খাওয়া হয়, দেখা যায় বাসায় কখনোই খাওয়া হয়নি, এই প্রথম এনেছি। তো আমার কাছেও জানি কেমন লাগছে দেখতে। যাই হোক এখন কিন্তু এই অক্টোপাসের সালাডটা রেডি করে নেওয়ার পালা, যেহেতু সব কিছুই রেডি একদম। চেরি টমেটোও কেটে নেওয়া হয়েছে। এখন লেবুর রসের সাথে অলিভ অয়েল, তেল, লবণ আর পার্সলে দিয়ে সুন্দর মতো শেক করে জাস্ট এই অক্টোপাসের সাথে সব কিছু মিক্স করে নিবে আলু দিয়ে আর টমেটো দিয়ে। খেতে কেমন লাগবে আমি জানি না, কারণ আমি এটা টেস্টই করতে চাইছিলাম না। অক্টোপাসটা আমি টেস্টও করিনি, আমি জাস্ট আলু খেয়েছি আর চেরি টমেটো খেয়েছি। আপনারা যারা সি ফুড লাভার আছেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এমনিতে খেতে খুবই মজা হয়েছে। জাস্ট আমি অক্টোপাসটা একটুও খাইনি, কারণ আমার কাছে ভালো লাগেনি, মানে অভুক্তি লাগছিল অনেক বেশি। আমার হাজব্যান্ড, দেবর, তারপরে মিনাস, ফারিয়া ওরা সবাই খেয়েছে খুবই মজা করে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।